দোলের কলকাতায় খুন। রিজেন্ট পার্কের নতুন পল্লীতে বন্ধুর স্ত্রীকে আবির মাখানো নিয়ে বচসা শুরু হয়। মদ্যপানের সময় গন্ডগোল। দিলীপ সিংকে গুলির অভিযোগ সুজিত মালিকের বিরুদ্ধে। এসএসকেএমে মৃত ঘোষণা, পলাতক অভিযুক্ত। রিজেন্ট পার্কে সেখানে গতকাল স্ত্রীকে আবির মাখানো নিয়ে দুপক্ষের মধ্যে বচসা শুরু হয় এবং তারপরে গন্ডগোল শুরু হয় এবং এক বন্ধুকে লক্ষ্য করে অর্থাৎ দিলীপ সিংকে গুলি করার অভিযোগ সুজিত মালিকের বিরুদ্ধে। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় দিলীপ সিংকে। শুনলাম গুলি চলার আওয়াজ, মানে তারপরে একজন এসে বললো কি যে এখানে খুব জোরে গুলি চলবে, যে এখানে হচ্ছে তোরা এখানটায় আয়। আমরা এসে দেখলাম যে ওনার খুব রক্ত বেরোচ্ছে, ওনাকে গাড়িতে করে তুলে নিয়ে যাচ্ছে। ওনাদের ওখানে খাওয়া দাওয়া চলছিল, একটা অ্যারেঞ্জমেন্ট হয়েছিল, তারপরে আমরা যেতে দেখলাম ওনাকে গাড়িতে করে তুলে নিয়ে চলে যাচ্ছে। রিজেন্ট পার্কে নতুন পল্লীতে বন্ধু স্ত্রীকে আবির মাখানো নিয়ে বচসা শুরু হয় এবং তারপর গন্ডগোল শুরু হয় দুপক্ষের মধ্যে। হঠাৎ তারই মধ্যে সুজিত মালিক দিলীপ সিংকে লক্ষ্য করে গুলি চালায়। এসএসকেএমে নিয়ে গেলে দিলীপ সিংকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। হোলির দিনে হরিদেবপুরে নতুন পল্লীতে চলল গুলি, আর তাতেই মৃত্যু হলো এক ব্যক্তির। পুলিশ সূত্র থেকে খবর, নতুন পল্লী এলাকায় দুপুর 3:30 নাগাদ চলে গুলি, আর তাতেই দিলীপ সিং নামে এক ব্যক্তির মৃত্যু হয়। ঘটনাস্থলে রয়েছে এখানে পুলিশ আধিকারিকরা, রিজেন্ট পার্ক থানার পুলিশ রয়েছে এবং তার সঙ্গে কিছুক্ষণ আগে ডিসিডিডি স্পেশাল দেবস্মিতা দাস এখানে আসেন। যেটা প্রাথমিকভাবে পুলিশ সূত্র থেকে খবর যে আজকে সকালে হোলি উপলক্ষে দিলীপ সিং এবং সুজিত মল্লিক সহ এখানে বাকি 4 থেকে 5 জন বন্ধুরা এখানে মদ্যপান করছিল এবং সেই সময়তে এই সুজিত মল্লিকের স্ত্রীকে আবির মাখায় দিলীপ এবং তাতেই চটে যায় এই সুজিত। এবং সেই সময়তে কিছুক্ষণ পরে সুজিত এখান থেকে সেই আড্ডা থেকে সে বেরিয়ে যায় এবং বেরিয়ে যাওয়ার পর দুপুর 3:30 নাগাদ সে আবারও ফিরে আসে এবং ফিরে এসে দিলীপকে লক্ষ্য করে সে গুলি চালায়। তখনই সে লুটিয়ে পড়ে মাটিতে তিনি, এবং তারপরেই তাকে নিয়ে যাওয়া হয় এসএসকেএমে এবং এসএসকেএম ট্রমা কেয়ারে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে জানায়। পুলিশ সূত্র থেকে খবর যে এই দিলীপের অ্যাবডোমেনে সেখানে গুলি লাগে এবং তাতেই তার মৃত্যু হয়। যদিও এখনো পর্যন্ত ঘটনার পর থেকে সুজিত পলাতক এবং যে আগ্নেয়াস্ত্র দিয়ে তাকে হত্যা করা হয়েছে সেই আগ্নেয়াস্ত্ররও খোঁজ করছে পুলিশ আধিকারিকরা। গোটা বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে এর পেছনে আর কোনো কারণ রয়েছে কিনা, অর্থাৎ বন্ধুর বউকে এই আবির মাখানোকে কেন্দ্র করেই কি ঝামেলা, নাকি এদের দুজনের মধ্যে পুরনো কোনো ঝামেলা ছিল, সেই বিষয়গুলিকে খতিয়ে দেখা হচ্ছে। যথেষ্টভাবে চাঞ্চল্য ছড়ায় এলাকায় এখনো পর্যন্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং অভিযুক্তের খোঁজে তল্লাশি করছে পুলিশ আধিকারিকরা। ক্যামেরায় অসিত এবং সুব্রতর সঙ্গে ইরন এবং অর্পিতা হাজরার রিপোর্ট, নিউজ 18 বাংলা, কলকাতা। যেমনটা প্রতিবেদন তুলে ধরার সময় অর্পিতা বলল যে শুধুমাত্র কি আবির মাখাকে কেন্দ্র করেই এই গুলি চলল, নাকি এর পিছনে অন্য কোনো পুরনো শত্রুতা রয়েছে, সেই বিষয়টি খতিয়ে দেখবে পুলিশ। কারণ শুধুমাত্র আবির মাখাকে কেন্দ্র করে গুলি চলা এবং সেখানে সুজিত মালিক তিনি গুলি চালালেন, দিলীপ সিংকে লক্ষ্য করে তার মৃত্যু হলো। পুরো বিষয়টি নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে, একাধিক প্রশ্ন উঠে আসছে। আত্মীয়রা কি বলছেন শোনায়। अरे बहनी गोली मार दिल से हूँ कल पाइस फायर हो गई। आज कितना बड़ा कलंक लगा ना मेरे। कुछ ना फैला भाग गया। उनके घर कैसे कहा कुल का हो अब ना समझ में आवत था। सुजीत मलिक गोली मारा दिलीप चौहान को। क्या लेके झमेला हुआ था? क्या लेके? कुछ नहीं हुआ था, कोई दोस्त नहीं था। तब क्या हुआ उसके मन में नहीं जानते थे। सब एक साथ घर में था? बाहर था, वो लोग बाहर था, बोले तो बाहर था, गोली आया मार के चल गया। हाँ, सुजीता के। तब घर में कौन कौन था? घर में जो रहते थे हम लोग ऐसे थे हम लोग, और कौन रहेगा? आप थे घर में? उस घर में ना, सब बाहर में रहा। सुजीत भी पी रहा था और जाके फिर से वहाँ पे क्या झमेला हुआ था कुछ घर पे? कुछ नहीं हुआ था। ওই দাদা ফোন করে বললো কি আমরা সব মিলে জুলে খাওয়া দাওয়া করছিলাম, যেমন দোলের সবাই খাওয়া দাওয়া করে না সেমনি ওরা খাওয়া দাওয়া করছিল। ও কোথা থেকে ঘুরে এসে গলিটা বার করে মেরে পালিয়ে গেছে। খবরটা আমরা পেয়েছি 4টা নাগাদ, ঘটনা ঘটেছে 2:30-3টা নাগাদ।